একটু ওয়েটও করতে পারে না। তোলো একটা তোলো, ভালো লাগে না এইটুখানি গাছে এত সুন্দর যখন ফলন হয়। সকাল, আশা করি গোবিন্দের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছিলাম আমি আর কৃষ্ণেন্দুর ছাদে। আজকে যেহেতু ছুটির দিন, বললাম আজকে জল দেওয়ার দায়িত্ব তোমার, রোজ তো আমিই জল দিই। আর ওদিকে দেখুন ওই নয়নতারা ফুল গাছগুলো আপনাদের দেখালাম না কদিন আগে, কি সুন্দর ফুল হয়েছে। সবগুলো বাঁচিনি, বেঁচেছে মাত্র ওই 5-6টা। কিন্তু দেখুন ওই পাশের এমনি যে নয়নতারাগুলো আমরা সবসময় দেখি একদম বন হয়ে যায়, আর এই গাছগুলো কিছুতেই বাঁচাতে পারি না। তবে এই কালারগুলো, এই সবগুলোর মধ্যে 5-6টা কালার আছে, কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর দেখুন। আর এদিকে দেখুন ঢেকে রেখেছি, ঢাকার পরেও ফেলে দিয়েছে। ভালো লাগে না এইটুখানি গাছে এত সুন্দর যখন ফলন হয়, নিজের হাতে যখন সেই ফলন আমরা করে থাকি। অনেক ফল ফেলে দিয়েছে, দেখুন ঝাঁকটা একবার দেখুন, এত ফল হয়েছে না, ওই দেখুন পড়ে যাচ্ছে। ফল তো অনেক হয়েছে কিন্তু পড়ে যাচ্ছে কেন জানি না, গরমের জন্য হয়তো। এইটুখানি একটা গাছ কিন্তু একদম মানে নিচ থেকে দেখুন, দেখতেই পাচ্ছেন মানে টবের মাটির একদম গায়ে গায়ে থেকে শুরু হয়ে একদম ওপর পর্যন্ত পুরো জামরুল হয়েছিল। জামরুলগুলো খেতে এত মিষ্টি, কিন্তু দেখুন এই ছোট অবস্থাতেই পড়ে যাচ্ছে। এগুলো এখনও পোক্ত হয়নি এখনও। আর এদিকে দেখুন এই গাছটা কি বুঝতে পারছেন, মোটামুটি সবাই আন্দাজ করতে পারছেন লেবু গাছ, কিন্তু কি লেবু গাছ, এটা হচ্ছে মালটা। হ্যাঁ, এর আগের বার এনে লাগিয়েছিলাম, তখনও কটা ফল হয়েছিল কিন্তু ঝড়ে সব পড়ে গেছে। এবার এত ফুল হয়েছে, আমি ভাবলাম মনে হয় অনেক ফল হবে। কৃষ্ণেন্দু বলেছিল এত ফুল হয়েছে কিন্তু এত ফল হবে না। ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছিল, তাই আমি কয়েকটা ফটো তুলে রেখেছিলাম। এটা কয়েকদিন আগের ভিডিও। হ্যাঁ, আর এই এখন হচ্ছে এই ফলগুলো এই সাইজের হয়েছে, এত ফুল হয়েছে। তার মধ্যে দেখুন হাতে গুনে ওই 7টা না 8টা শুধু ফল হয়েছে। এই মালটা ফলটা হচ্ছে ওই মৌসাম্বির লেবু আর অরেঞ্জের সংমিশ্রণে তৈরি। আর এদিকে দেখুন প্রকৃতির কি লীলা। হ্যাঁ, একই গাছে একই সময়ে কিছু কমলা লেবু পেকে গেছে, কিছু হয়েছে, আবার কিছুতে ফুলও এসছে। আর এদিকে দেখছেন এটা হচ্ছে আপনার আতা গাছ। আমি গাছের আগাগুলো কেটে দিয়েছিলাম বলে এত ফুল এসছে এবার, মানে প্রত্যেকটা এমনকি ডালে ডালেও ফুল এসছে, জানি না কতটা কি থাকবে। আর এটা হচ্ছে মৌসাম্বির গাছ। এই মৌসাম্বির লেবুটা এত মিষ্টি খেতে, এর আগের বার 25টা মতো হয়েছিল। এত ছোট গাছ তাও 25টা মতো হয়েছে, কিন্তু এবার না বেশি হয়নি, এবার বেশি বৃষ্টি পায়নি তো সেজন্য। আর এদিকে দেখুন সকালে ওই পড়ে গেছিলো যে এতগুলো পড়ে গেছে, নিয়ে এসছি। অল্প অল্প মিষ্টি হয়েছে, এখনও তো পরিপুক্ত হয়নি। আর এদিকে কিন্তু ব্রেকফাস্ট রেডি। ছুটির দিন যেহেতু কৃষ্ণেন্দুর পরোটা চাই, হয়েছিল ঘুগনি, আর এটা কিন্তু আটার পরোটা, ময়দার নয়। দেখুন ও কিন্তু খেয়েছিল পরোটা, কিন্তু আমি রুটিই খেয়েছিলাম। বলি যে এত তেলে ভাজা খাওয়া ঠিক না, কিন্তু বলে একটা দিন তো এটা চলতেই হবে। যাই হোক, এরপর আমরা খেয়ে শুরু করে দিয়েছিলাম আজকে সব থেকে বড় কাজ, আর মানে সময় সাপেক্ষ কাজ। চলুন দেখতে থাকুন। আরে তুমি ওটা এটাতে না রেখে ওটা তো তুমি তো অক্সিজেন পাবে না এতক্ষণ, আগেরবার মনে আছে? লাস্টবার যখন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলাম তখন না ওই অক্সিজেনটা লাগানো হয়নি, পরে মাছগুলো গামলায় রাখার পরে, আর মাছগুলো লাস্টে কি ওই খাচ্ছিল। যাই হোক, এদিকে মাছগুলো তুলে গামলায় রাখা কৃষ্ণেন্দু শুরু করে দিয়েছে। মাঝে আমি একটু বকাও খেয়ে নিয়েছি, আমি তুলতে গেছিলাম বলে। তোলো একটা তোলো, কত বড়, তুমি পারবে হাত দিয়ে ধরতে একটাও? এত মাছ আছে, ধরা তো ইজি, কত বড় হয়ে গেছে। ওরে বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আমাদের মাছ বিক্রি করতে বসে গেছে, কার মাছ লাগবে বলুন। মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে, কিন্তু এই মাছগুলো খাওয়া যায় না, শুধু অ্যাকোয়ারিয়ামেই রাখা যায়। কি সগুনা বলো? তুমি কিন্তু এরকম খালি গায়ে উঠে গেল। কি অবস্থা করে রেখেছে সোফাটাকে, হয় ভগবান। আর দুটো ব্যাগ এনে রাখতে সোফার উপরে।
বলো, কি বক্তব্য তোমার? মাথায় তো টাক পড়ে গেছে একদম। বলো বক্তব্য কি তোমার? মাছ পরিষ্কার করছি। মাছ পরিষ্কার করছো? আমি তো হলো মানে মাছ বিক্রি করতে বসেছি। মাছ পরিষ্কার কেউ করে না, মাছ অ্যাকোরিয়াম পরিষ্কার করছি। তুমি কিন্তু এরকম ভাবে চলে আসছো কিন্তু। চলে আসা হয়েছে। এই বালিগুলোকে এখন পরিষ্কার করতে হবে। লবণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ফার্স্টে, একটু গরম জল দিয়ে, তারপরে এটা পরিষ্কার করতে হবে। আপনাদের বাড়িতে কার কার অ্যাকোরিয়াম আছে আর কীভাবে পরিষ্কার করেন একটু টিপস জানাবেন সহজ পদ্ধতিতে। এবার কিন্তু জলগুলো তোলা শেষ। এবার কৃষ্ণেন্দু ওই ব্লেড দিয়ে ভালো করে কাজগুলো পরিষ্কার করে দিচ্ছে, না হলে পরিষ্কার হয় না কাজগুলো। আর আমি হাত পাই না, ওকে দেখিয়ে দিচ্ছিলাম এই জায়গাগুলোতে আছে দাগ হয়ে, ওগুলো পরিষ্কার করে। দেখুন জলটা কি নোংরা হয়েছে। এই জলটা পাল্টে পাল্টে 3-4 বার করে পরিষ্কার করতে হয়। মাঝে কৃষ্ণেন্দুকে আমি বানিয়ে দিয়েছিলাম আমের শরবত, আম পোড়ার শরবত আগে বানানো ছিল। এই রেসিপিটা পরে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এই গরমে আম পোড়ার শরবত খেতে ভীষণ ভালো লাগে। আর তারপরে খেয়েছিলাম হচ্ছে এটা হচ্ছে কাঁচা মিঠে আম। আপনারা কে কে কাঁচা মিঠে আম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন এরকমভাবে নিচের নোংরাগুলো পরিষ্কার করতে হয়। খুব লাস্টের দিকটা খুব ডিফিকাল্ট হয়ে যায় পরিষ্কার করা। আমটা অতটা টক না, একটু টক হলে বেশি ভালো লাগে। আপনারা কে কে কাঁচা মিঠা আম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো কাঁচা মিঠা আম খেতে এত ভালো লাগে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকবে তো অবশ্যই কাঁচা মিঠা আম, একটু টক থাকলে বেশি ভালো লাগে। কিন্তু আমটা সেরকম টক ছিল না, একটু পেকেও এসছিল। যাই হোক, চলুন আবার কাজে মন দেওয়া যাক, কারণ এটা করতে আপনাদের দেখাচ্ছি 2 মিনিট 3 মিনিটের, কিন্তু করতে প্রায় আমাদের সময় লেগেছিল প্রায় 3-3.5 ঘন্টা, মানে অনেকটা সময় লাগে। এরপর অ্যাকোরিয়ামে জল পরিষ্কার শেষ, জল দেওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে মাছগুলো কৃষ্ণেন্দু অ্যাকোরিয়ামে দিয়ে দিয়েছিল। তারপরে আস্তে আস্তে ওই প্রবাল, তারপর এই শামুকগুলো, তারপর গাছগুলো দিয়ে রেডি করলো। আর লাস্টে দিয়ে দিয়েছিল ক্লোরিন আর একটু ওই মাছের ওষুধ। দেখুন এখন কিন্তু একদম ঘোলা জলগুলো, মানে মাছগুলো ঠিকঠাক বোঝাই যাচ্ছে না। আস্তে আস্তে একটু সময় গেলে জলটা বসে যাবে, একদম ক্লিন হয়ে যাবে। আর এর মধ্যে আমি কৃষ্ণেন্দুকে বললাম তুমি যাও ছাদে, গাছে ওই হচ্ছে সার দেবে গাছগুলোতে, আর এদিকে আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই, কারণ খাওয়ার সময়ও হয়ে গেছে, অনেক বেজে গেছিলো, প্রায় 2:45 বেজে গেছিলো। তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছলাম, 2 বার করে মুছতে হলো। সেই সকালে তো ওরা পড়তে এসেছিলো তখন একবার মুছেছি, আর এখন মাছের জল ভর্তি হয়ে গেছে তাই আরেকবার মুছে দিলাম। দেখুন তারপরে আমরা চলে এসেছিলাম দুপুরবেলা খেতে। হ্যাঁ এগুলো ছাড়তে হবে। হাসছে তুমি মাঝে মধ্যে একটু শাড়ি। দেখে দুপুরে আমরা খেতে চলে এসেছি। আমি ভিডিও করছিলাম বলে মামুনি বাপি আরও ভীষণ হাসাহাসি করছিল। যাই হোক আমি বললাম হ্যাঁ এটা আবার মাঝে মাঝে করতে হবে, নাহলে শুধু কি কাজ করাই দেখাবো, আমরা কি সারাদিন কিছু খাই না, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আজকে হয়েছিল ইলিশ মাছ আর পাবদা মাছ আর হচ্ছে শাক একটা হয়েছিল আর ডাল। আমার শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ওই টকটা হয়েছিল আগের দিনের টকটা। আর মামুনি কিন্তু আগে সবাইকে আমাদেরকে দিয়ে নেয়, তারপর মামুনি খেতে বসে। আর ইলিশ মাছ এই গরমের মধ্যে ভাবছেন কেন, আসলে মামুনি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর অনেক দিন বাদে আজকে উঠেছিল তাই কৃষ্ণেন্দু নিয়ে এসেছিলো আজকে ইলিশ মাছ। আর এই ঝোলটা কিন্তু একদম পাতলা করে করেছিল, একদম রিচ না, মানে হালকা। ইলিশ মাছ এমনিই রিচ, কিন্তু যতটা হালকা করে করা যায় পাতলা ঝোল। আর এরপর আমি খেয়ে নিয়েছিলাম এই টকটা। মাছের বেগুন খাবি না, দিও না, কত দাও। মাছটা ভালো, ওটা মাছটা নিয়ে যাচ্ছে না। এটা কিন্তু চিনি ছাড়া। এরপরে খেয়ে দিয়ে উপরে এসে দেখলাম, দেখুন আপনাদের বললাম না তখন কীরকম ঘোলার হয়ে আছে, এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, আর মানে জলটা থিতিয়ে গেছে, সেই ঘোলা ভাবটা নেই এখন আর। আপনাদের যাদের যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তারা কিভাবে সহজ পদ্ধতিতে অ্যাকোরিয়াম পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই যেদিন অ্যাকোরিয়াম পরিষ্কার করা হয় মানে প্রায় 3.5 ঘন্টা সময় যায়। আর এরপরে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম, একটু কল্যাণীতে গিয়েছিলাম। আরে তুমি চেনো না ডোনাস জানো? ভুলে ভুলে যাচ্ছি। সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্ক
ডান দিকে না? ও মরেছে, মোড় থেকে নিয়ে নিতে আগে। না পরে আসবো, হ্যাঁ, খাবো তো, কি খাবি আর? কেক খাবো। আর কি খাই, আমি তো আর কিছু খাই না, কেক না না, তুমি আর কিছু খাও না, দেখো। আজকে সোহম থেকে এগরোল খেয়ে নেবো। গালা ভর্তি দিয়েছে। তোমার তো সোহম একটা ভালো লাগে না, বাবুর্চিরটা ভালো আর লাগে। গাড়ি ঘুরিয়ে বাবুর্চি ওইটাই হচ্ছে গায়ে লাগে। গায়ে কিছুই লাগে না আমার। আমি যেদিন ঘরটা ভর্তি করতে পারবো সেদিন তোমাকে একটা রয়্যাল এনফিল্ড কিনে দেবো। তোর সব ফিউচারের কথাবার্তা আমার ভালো লাগে না। হ্যাঁ, ঘরটাতে রোজ 500 টাকা করে ফেলবো, রোজ না মানে মাসে 500 টাকা করে ফেলবো। এরপরে কাজ সেরে আসলাম ডোনাসে। এখানে কৃষ্ণেন্দুর হেয়ার কাটিং আর শেপিং করার ছিল, তাড়াতাড়ি করে নিচ্ছে। এখান থেকে আমি সব কিছু করাই। আজকে আমি কিছু করবো না, আজকে কৃষ্ণেন্দুই করবে। যাই হোক, সব কিছু বলতে আমি শুধু এখানে হেয়ার কাটিংই করি, আর কিছু এখনও পর্যন্ত করি না। যাই হোক, চলুন, ওর প্রায় শেষের পথে, হ্যাঁ শেষ প্রায় হয়ে গেছে। এখন আবার নিজেকে আয়নায় ভালো করে দেখে নিচ্ছে। আমি বলছিলাম আবার, হ্যাঁ দেখতে তো হবেই না, কালকে আবার সকাল সকাল অফিস যাবে না। এখানের কাজ শেষ। এবার এখান থেকে বেরিয়ে একটু আমাদের আরও কাজ ছিল, সেগুলো মিটিয়ে কিছু তো বেরিয়েছি, কিছু তো খেতে হবে, না খেলে তো যাই হোক। চলুন এবার খাওয়া যাক। আমার বারণ আছে, তাও কিন্তু আমি এটা বললাম আজকে লাস্ট, আর খাবো না। সেই জন্য তখন বলছিল, হ্যাঁ প্রত্যেক দিনই তোমার লাস্টই হয়। এখানে অর্ডার দিতে গেল, আর আমি এই চারদিকটা একটু ভিডিও করছিলাম। এই পাশে একটা এত সুন্দর মন্দির ছিল, এই পাশটা থেকে দেখা যাচ্ছিল না, খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের টেম্পল ছিল। আর এদিকে ওর অর্ডার দেওয়া হয়ে গেছে, আর এখানে এসছে মানে আজকেও এখানে এগরোলই খাবে, কারণ ওর আবার সোহমের এগরোলটা অত খেতে ভালো লাগে না। পাশেই কিন্তু ভূতের রাজা দিল বর। আমি বললাম যাবে নাকি ওখানে, বলছে হ্যাঁ কালকে তারপর আবার ডাক্তারের কাছে দৌড়াবে তুমি। যাই হোক, তো আপনাদের কাদের সোহমের রোল না বাবুর্চির রোল ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ, আমার কিন্তু দুটোই ভালো লাগে, তবে দুটোর দুরকম টেস্ট। এবার সোহমের রোলটা তো ওই লাচ্ছা পরোটার রুটিটা দিয়ে করে, সেই জন্য কৃষ্ণেন্দুর অত ভালো লাগে না। একটু ওয়েটও করতে পারে না। এরপর দেখুন, বললাম একটু ফটো তুলবো, ফটো তোলার আগেই ও কামড় বসিয়ে দিয়েছে। এরপর একটু ফটো তুলছিলাম বলে বক বক করছিল। আমি পুরো এগরোলটা খাইনি, সেটা নিয়েও বকেছে। এরপর বাড়ি ফেরার পালা। এখানটা এই লাইটগুলোর মধ্যে দিয়ে গাছগুলো লাগিয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। শুভরাত্রি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমায় ভালোবাসায় ভরিয়ে তুলুন, আর আমার সাথে জুড়ে থাকুন। কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।